হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি, ছিঁড়ে ফেলে দিচ্ছি, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। মোদির দেওয়া ৫৪,০০০ কোটি টাকার হিসেব দেননি মমতা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর মন্তব্য পোস্ট করে জানিয়ে দিলেন বিজেপির এক শীর্ষ নেতা। ওই শীর্ষ নেতা লিখেছেন, আঙুর ফল টক। মমতা ব্যানার্জি প্রায়ই তার জনসভাগুলোতে বলে থাকেন যে কেন্দ্রীয় সরকারের সাহায্য ওনার প্রয়োজন নেই, তিনি রাজ্যের টাকা দিয়ে সমস্ত কাজ করে দেবেন। অথচ সেই কেন্দ্রের কাছেই তাকে প্রতিনিয়ত হাত পাততে হয়, অনুনয় বিনয় করতে হয়। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন মনরেগা তহবিলে আজ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 2014 থেকে 2022 পর্যন্ত ৫৪,৬০০ কোটির বেশি টাকা এই রাজ্য সরকারকে প্রদান করেছে, যার সম্পূর্ণ হিসেব রাজ্য সরকার এখনো কেন্দ্রকে দিতে পারেনি। আগে আধারের সঙ্গে জব কার্ডের সংযুক্তিকরণ করার সময় প্রায় 1 কোটি ভুয়ো জব কার্ড হোল্ডারের নাম বাতিল হয় এবং রাজ্যে জব কার্ড হোল্ডারের সংখ্যা দাঁড়ায় ২,৫৬,৫০৩টি। এটি হচ্ছে 2025-এর 5ই ডিসেম্বরের তথ্য। বর্তমানে ভারত সরকারের নির্দেশে এই সকল জব কার্ড হোল্ডারদের প্রত্যেককে কেওয়াইসি প্রমাণীকরণ করতে হচ্ছে এবং সেটা করতে গিয়েই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। দেখা যাচ্ছে ১,৯৭,৯৭,৬৯৫ জনের কেওয়াইসি প্রমাণীকরণ সম্পূর্ণ হয়েছে, যা গোটা ভারতবর্ষের মধ্যে সর্বনিম্ন মাত্র ৬২% কিছু বেশি। রাজ্যের জেলা ধরে ধরে বিশাল সংখ্যক জব কার্ড যে ভুয়ো তা সরকারি নথিতে প্রমাণিত। অর্থাৎ হাজার হাজার কোটি টাকার এই ভুয়ো জব কার্ড হোল্ডাররা তুলে নিয়েছেন আগেই, এমনকি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টেও এই টাকা ঢুকেছে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বদান্যতায় সব হয়েছে। সুতরাং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে আপনি কেন্দ্রের বিরুদ্ধে যতই অসহযোগিতা এবং বঞ্চনার অভিযোগ তুলুন অথবা কেন্দ্রীয় নির্দেশনাকে অমান্য করে সেই কাগজ ছিঁড়ে ফেলে দিন, আপনি আপনার যে বাহবা কুড়াচ্ছেন না সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। কিন্তু আসল কথা হচ্ছে, মনরেগা তহবিলের অর্থ আপনার সরকার ও দল যে চুরি করেছে সেটাও তো প্রমাণিত, আর এই টাকার হিসেব আপনাকে দিতেই হবে। তাই যতই আপনি নাটক মঞ্চস্থ করুন না কেন, জনগণ জেনে গেছে যে আপনার জ্বালার কারণটা কি, আসলে আঙুর ফল টক। রাজ্য বিজেপির যে শীর্ষ নেতাই অভিযোগ করেছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, মঙ্গলবারের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শ্রম কোডের নোটিশকে ছেড়ে দেন। রাজ্যে 100 দিনের কাজ চালু করার ক্ষেত্রে কেন্দ্র যে শর্ত দিয়েছে তারও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের 1 বছর পর, তাতে বলেছে 6ই ডিসেম্বর থেকে শর্ত দিয়েছে শ্রম কোড অর্থাৎ লেবার কোড সেটা চালুর। সেইখানে কি কি শর্ত দেওয়া হচ্ছে না, ত্রৈমাসিক লেবার বাজেট দেখাতে হবে। এত সময় কোথায়? এটা ডিসেম্বর, ফেব্রুয়ারিতে নির্বাচন, একটা গ্রামে মাত্র 10 জন কাজ পাবে। হয় কখনো একটা পরিবারেই তো 10টা গরিব লোক থাকে। তারপর বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন?
আর কবে কাজ দেবেন? আমি বলি এই কাগজটা ভ্যালুলেস, এর কোনো ভ্যালু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা আবারও ক্ষমতায় আসবো, কর্মশ্রীর 75 দিনের এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গিয়েছে, আরও 75 থেকে 80 দিন করব। 100 দিনের কাজ বাংলাই করবে, তোমাদের ভিক্ষে আমার চাই না। এরপর মমতা বলেন যে এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, এটা ছেড়ে ফেলে দিচ্ছি। আমি মনে করি এটা অসম্মান, এটা অপমান। কি বলছেন মমতা ব্যানার্জি শোনাবো। বাংলা মাথা উঁচু করে চলতে জানে, হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি হয়তো, 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। একটা গ্রাম সভায় মাত্র 10 জন কাজ পাবে, আর কেউ পাবে না। হয় কখনো একটা পরিবারেই তো 10টা গরিব লোক থাকে। তারপরে বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন? তারপরে বলছে জমির কাজ করা যাবে না, ল্যান্ডের নানা রকম। আমি বলি তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলাই করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। আর এবার নিজের সোশ্যাল সাইটে এই ভিডিওই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, এবং পোস্ট করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন এবং তিনি বলছেন যে আঙুর ফল টক। তিনি একটি দীর্ঘ পোস্ট করেছেন যেখানে তিনি লিখছেন যে মনরেগা তহবিলে আজ পর্যন্ত নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 2014 থেকে 2022 পর্যন্ত 54,600 কোটি টাকার বেশি দিয়েছে এই রাজ্যকে, কিন্তু তার কোনো হিসেব এখনো পর্যন্ত কেন্দ্রকে দিতে পারেনি। আগে আধারের সঙ্গে জব কার্ড সংযুক্তিকরণ ছিল, এখন সেখান থেকে ভুয়ো জব কার্ড হোল্ডারদের পরিচয়, সেটাও সামনে আসছে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।